আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। আজকে মূলত আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষা 2025 একটি প্রস্তুতি পরীক্ষার লাস্ট প্রিপারেশন একটি ক্লাস আজকে আমি নেব। আমি আমার কোচিং সেন্টারের শিক্ষার্থীদের নিয়ে ক্লাসটি করতেছি। তো ভাবলাম আপনারা যেন উপকৃত হন, আপনাদের জন্য কিছু বলতে পারেন চূড়ান্ত ফাইনাল সাজেশন। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, সবটুকু হয়তো আপনারা উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও চান, কোন কোন বিষয়ের, কোন কোন অধ্যায়ের। সেই কমেন্ট অনুযায়ী আমি নতুন ভিডিও তৈরি করব। তো বার্ষিক পরীক্ষা আসন্ন। আজকে আমি যে তারিখে ভিডিওটা তৈরি করতেছি, আজকে হচ্ছে গণিত পরীক্ষার রবিবার, আজকে হচ্ছে শুক্রবার। হ্যাঁ, তো সিলেবাসটা হচ্ছে আপনার 82 পেজ থেকে 155 পেজ পর্যন্ত বার্ষিক পরীক্ষার সিলেবাস। তো আমি সরাসরি 82 পৃষ্ঠায় চলে যাই। বিরাশি পৃষ্ঠার মধ্যে এই তো এখান থেকে শুরু হয়েছে আমাদের অধ্যায়, মৌলিক সংখ্যা থেকে শুরু হয়েছে। মৌলিক সংখ্যা কোনগুলো আমরা জানি, 2, 3, 5, 7, 11, 13, মানে যে সংখ্যা দিয়ে ভাগ যায় না। হ্যাঁ, আরও অনেক ব্যাখ্যা আছে। আমি আজকের ক্লাসটা প্রথমে যেহেতু বলেছি ফাইনাল প্রিপারেশনের জন্য, সো আমি ব্যাখ্যায় যাচ্ছি না, আমি শর্টকাট বলতেছি। তো এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ ম্যাথ নেই, যেটুকু আছে চোখ বলে নিলেই হবে। তো আমি যেটা খুঁজছি সেটা হচ্ছে ডাকের ম্যাথগুলা। বইয়ের মধ্যে যে ডাকের ম্যাথ আছে, হ্যাঁ, সেগুলা একটু বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আসে। যেমন এখানে আছে 2টি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে। ঘন্টা দুটি দুপুর 12টা 71 বাজে। পরবর্তী কোন সময়ে ঘন্টা দুটি 71 বাজবে? হ্যাঁ, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষার মধ্যে আসার মতো একটি অঙ্ক, বা বিগত পরীক্ষাগুলোতে বার্ষিক পরীক্ষায় অঙ্কটা বারবার আসছে। আমাদের যে অভিজ্ঞতা অনুযায়ী আমরা যে অ্যানালাইসিস করেছি সেই অনুযায়ী বলতেছি। তো পরে আছে লব হর, এগুলোর ম্যাথ, সমতল ভগ্নাংশ আছে। আমি একটু স্কিপ করতেছি কারণ সময় সংকল্প, আপনাদেরও সময় কম, সো সবগুলো আমি ব্যাখ্যা করতেছি না। দশমিক ভগ্নাংশ অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট। দশমিকের ম্যাথগুলো অবশ্যই পরীক্ষায় থাকবে। এখানে যে ম্যাথটা দেখতে পাচ্ছি আমি, 110 পেজ, অনুশীলনী 9.4 নম্বর অঙ্কটা। গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে 8.2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, সীমার বাড়ি বিদ্যালয় থেকে 9 কিলোমিটার পূর্বে অবস্থিত। এটা হচ্ছে গৌতমের বাড়ি, এটা হচ্ছে সীমার বাড়ি, এটা হচ্ছে বিদ্যালয়। গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে দূরত্ব কত কিলো? 8.2 কিলো। আর সীমার বাড়ি বিদ্যালয় থেকে দূরত্ব 9 কিলোমিটার। বলছে প্রশ্নের মধ্যে 1 নাম্বার, গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলো? তাহলে এখানে স্কুলের দূরত্ব হবে না, স্কুল বাদ হবে কি গৌতমের বাড়ি থেকে সরাসরি সীমার বাড়ির দূরত্ব আমরা যাবো। এখানে বুঝবো কীভাবে, কারণ গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে কি 8.2 কিলো, আবার একই বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব 9 কিলো। তাহলে
একদম ইজিলি আমরা অঙ্কটা করতে পারি যে 8.2 যোগ 9 কিলোমিটার, এই দুটো যোগ করলে কি গৌতমের বাড়ি এবং সীমার বাড়ির দূরত্বটা আমরা কি বের করতে পারবো। তো প্রথম অঙ্কটা কী হবে, যোগ হবে। কী যোগ হবে, গৌতমের বাড়ি 8.2 কিলোমিটার এবং সীমার বাড়ি 9 কিলোমিটার, দুইটা কি যোগ। এবং তৃতীয়টা বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি। আমরা দেখতেই পাচ্ছি যে সীমার বাড়ি বিদ্যালয় থেকে 9 কিলোমিটার দূরত্ব এবং গৌতমের বাড়ির দূরত্ব হচ্ছে 8.2 কিলো, মানে একটু কম আছে, একটু কম, যে ওইটা বার করার জন্য বলছে যে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার কম, কত কিলোমিটার কম সেটা বের করার জন্য বলছে। তো এটা একদমই সহজ, যে এই 9 কিলোমিটার থেকে 8.2 কিলোমিটার বাদ দিব আমরা, মানে বিয়োগ করবো, যেহেতু অপেক্ষা আছে থেকে এগুলো থাকলে কি বিয়োগ হয় আমরা জানি। তো আমরা 9 কিলোমিটার থেকে 8.2 কিলোমিটার বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে, কার বাড়ির সীমাবাড়ির দূরত্বটা কত বেশি সেটা বের হয়ে যাবে। বিদ্যালয় থেকে সীমাবাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি, সেটা কি 9 থেকে 8.2 বিয়োগ করলে বের হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, পরে যদি দেখি আমি এখানে লিটার, মিলিমিটার, ডেলিমিটার এগুলোর অঙ্ক আছে, এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। তো যদি দেখাই 6 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস। এই 2 দিনের তাপমাত্রার পার্থক্য কত? পার্থক্য মানে কি বিয়োগ। প্রথমে বলছি অঙ্কের মধ্যে যদি চেয়ে থেকে পার্থক্য, তুলনা এরকম কথা আসে তাহলে বুঝে নেবেন যে এটা কি বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো আমি আজকে বেশি ব্যাখ্যা দিচ্ছি না, কোনো অঙ্ক সলভ করছি না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আপনারা লাস্ট প্রিপারেশান পরীক্ষার আগের দিন কী পড়বেন এগুলো দেখাচ্ছি আমি। এখানে 2 নম্বর অঙ্কটা অপর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 62.5 সেমি এবং 45.6 সেমি হলে টেবিলটির পরিসীমা কত? পরিসীমা নির্ণয়ের সূত্র আছে, আমরা জানি দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ কী হবে 2, যেহেতু সেমি দৈর্ঘ্য প্রস্থ দুইটা জিনিস না, 2 গুণ হবে। প্রথম কী হবে, দৈর্ঘ্য যোগ প্রস্থ এবং গুণ 2, এটা ক্যালকুলেশন করলে অঙ্কটা সমাধান পেয়ে যাবেন। একদম ইজিলি আমরা সমাধান করি। সামনে আমি ভিডিও নিয়ে আসবো, এগুলো সমাধান নিয়ে আসবো। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনারা সব পেয়ে যাবেন, সব ভিডিও আপনারা একসাথে পেয়ে যাবেন। আপনারা শুধু আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো এখান থেকে এই 1, 2, 3, 4 এই 4টা অঙ্ক আপনারা ভালোভাবে দেখে যাবেন, করে যাবেন, ইনশাল্লাহ একটা কমন পড়বে, ইনশাল্লাহ একটা বা 2টা অঙ্ক আসতে পারে এখান থেকে। উপরে এখানে আছে আয়ত এবং বর্গাকার, এগুলোর ম্যাথ। এই অধ্যায়টা এই পেজটা দেখবেন 125 পেজ, এই পেজটা দেখবেন। সময়ের অঙ্ক অবশ্যই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো নিয়ে ম্যাথ আমরা অনেকগুলো ক্লাস করছি আগে। 4, 5 2টা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 2টা অঙ্ক দেখে যাবেন, অবশ্যই দেখে যাবেন। তো আজকে আর দেরি করবো না, ভিডিও লম্বা করবো না, আপনাদেরও হাতে সময় কম, আমাদেরও সময় খুব কম সময়, শিক্ষার্থীরা আমার জন্য ওয়েট করতেছে, তাদেরকে ক্লাস নিতে হবে আমার, ভিডিওটা আর লম্বা করছি না। তো সর্বশেষ আপনাদের নিকট একটি অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশা করি উপকৃত হবেন। আমরা কোনো ধরনের আপনাদের টাইম ওয়েস্ট হয় এরকম ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো না, যেন অনলাইনে যতটুকু সময় আপনারা কাটান, যে সময়টা অনলাইনে ব্যয় করেন সেই সময়টা যেন আপনারা উপকৃত হন, কাজে লাগে, সেই জন্যই আমাদের মূলত এই উদ্যোগটা। তো এই উদ্যোগটাকে আপনারা যদি ভালো মনে করেন, যদি আপনাদের উপকৃত হন, তাহলে অবশ্যই
আমাদেরকে সাপোর্ট করবেন। আর সাপোর্টটা করতে হলে সাপোর্ট কীভাবে করবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তাহলে আমরা সাপোর্ট পাবো, অনুপ্রাণিত হব, আমরা আরও নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত হব। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ নিয়ে আসবো নেক্সট ভিডিও। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।